কমনওয়েলথ উইচ উইল অ্যাকচুয়ালি তোমাদেরকে অনেক হাইলাইট করবে। আজকে যেমন ইউনিফর্ম পরে বসে আছো, ইউনিফর্ম শব্দটা কি জানো? ইউ ইউ ইন এ ফর্ম, মানে তোমার একটা গড়ন আছে, একটা ধরন আছে, তুমি একটা স্টুডেন্ট। সো এই যে একটা ফরম্যাটের মধ্যে ফেলা, এইটাই কিন্তু জিরো অলিম্পিয়াডের কাজ। জিরো অলিম্পিয়াড তোমাদেরকে এই দুইটা আন্তর্জাতিক সংস্থার সার্টিফিকেট দেওয়ার মাধ্যমেই গল্পটা শেষ করতেছে না। তোমরা সবাই যারা পার্টিসিপেট, প্রত্যেকে মালয়েশিয়ায় এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে জুলাইয়ের 10 থেকে 12 এই বছর লিডারশিপ বুট ক্যাম্পে যাওয়ার জন্য এলিজিবল হবা, অনলি ইফ ইউ রেজিস্টার, ইফ ইউ পার্টিসিপেট। এখানে যে প্রতিযোগিতামূলক ধাপগুলো পার হয়ে আসতে হবে, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, গ্র্যান্ড ফিনালে, সবই ঠিক আছে, কিন্তু বিজয়ী হইলে এই অপরচুনিটি পাবা, তা হইলে পাবা না, এটা না। যারাই রেজিস্ট্রেশন করবা বিজয়ী হইতে পারো, বিজয়ী হইলে যে পুরস্কারগুলো পাবা সেগুলো আসলে এগুলোর চেয়ে কম মূল্যবান। সেগুলো কি জানো? টাকা। আমরা তো টাকাকে মূল্যবান মনে করি। বিজয়ী হইলে 3,42,000 টাকা পুরস্কার আছে, আর আমি বলতেছি এর কোনো দামই নেই। তোমার পকেটে যদি জাতিসংঘের সার্টিফিকেট থাকে, ব্যাগে একটা কমনওয়েলথ সার্টিফিকেট থাকে, তোমার মাথার মধ্যে যদি মালয়েশিয়া ঘুরে আসার এক্সপিরিয়েন্স থাকে, যেই লোকের 3,42,000 টাকা আছে কিন্তু এগুলো নাই, সে তোমার চেয়ে কম পাইলে। সো বিজয়ীরা শুধু টাকা না, ক্রেস সার্টিফিকেট, অনেক কিছু পাবে, কথাটা রাইট। কিন্তু তোমরা যারা পার্টিসিপেন্ট, তোমরা কিন্তু এই সব সুযোগগুলো পাবা। জাতিসংঘ আর কমনওয়েলথ তো পাবাই। মালয়েশিয়ার বিষয়টা হলো তোমাদেরকে আবেদন করতে হবে, এবং আবেদনের পরে তোমরা যদি ওখানে যেতে আগ্রহী থাকো, কোনো বাছাই করা ছাড়া যারাই আগ্রহী হবো প্রত্যেককেই নিয়ে যাওয়া হবে। এবং মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এভাবেই আমাদের সঙ্গে করছে। আমাদের সঙ্গে আরও 2টা বাইরের দেশের ইউনিভার্সিটি যুক্ত আছে, আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর অস্ট্রেলিয়ার পার্থের মার্ডক ইউনিভার্সিটি। এই দুটো ইউনিভার্সিটি তোমাদের স্কলারশিপ দিবে। তোমরা যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করবা, দেশে বা দেশের বাইরে পড়তে যাওয়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের স্কলারশিপ লাগবে। তাহলে অনেক টাকা এখানে টিউশন ফিস দিতে হয়, সেইটা ওয়েভ করার সুযোগ পাওয়া। আর ম্যাথ পরীক্ষার সূত্র ধরে আরও একটা কথা বলতে পারি, যারা ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিবা, সেইটার যে প্রতিযোগিতামূলক ক্লাসগুলো করতে হয়, মানে প্রস্তুতিমূলক, সেখানে 24টা ফ্রি ক্লাস পাবা, অল পার্টিসিপেন্টস অফ জিরো অলিম্পিয়াড। যারা জিরো অলিম্পিয়াডে পার্টিসিপেট করবা, IOM যারা ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াডের অর্গানাইজার, তাদের সেই 24টা ফ্রি ক্লাস পাবা ফ্রম জিরো অলিম্পিয়াড পার্টিসিপেন্ট হইয়া। হ্যাঁ, যদি জিরো অলিম্পিয়াডের একজন প্রতিযোগী, তোমারটা ফ্রি। সো এইভাবে আমরা আমাদের পুরস্কারগুলোকে এমনভাবে ডিজাইন করছি যে এগুলো সব সাস্টেইনেবল পুরস্কার। সাস্টেইনেবল মানে কি? টেকসই, জীবনভর তোমার সঙ্গে থাকবে, তোমার ক্যারিয়ারের বাড়তি ভ্যালু অ্যাড করবে। এই সাস্টেইনেবল কথাটা কোত্থেকে আসলো? আমাদের যে প্রোগ্রাম সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটা আসলে জাতিসংঘের ডিজাইন করা। এই পোস্টারটা যদি দেখো, এই পোস্টারটা দেখবা যে এই পাশে 17টা আলাদা আইকন আছে। এই 17টাই হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার পোস্টার। তাহলে এইখানে এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কোত্থেকে আসলো? জাতিসংঘ এর আগে নিয়েছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা। আমরা কেউ ওগুলো অ্যাচিভ করতে পারিনি। এবার জাতিসংঘ বলছে আচ্ছা ভালো কথা, তাহলে একটু সহজ করে দিই, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এগুলো এক্সপায়ার হয়ে যাবে 2030 সালে। এগুলো আমরা কেউ বলতে দক্ষিণ এশিয়ান এই রিজিওনাল সাব কান্ট্রির এই মানুষগুলো অর্জন করতে পারতেছি না। এবং এরপর একটা সার্ভে করে দেখছে, কারণ হচ্ছে আমাদের ইউথরা এটা জানে না। যখন SDG নিয়ে কথা হয় তখন তারা পিছনে বসে কথা বলে, সামনের লোকজনই শুধু শোনে, যে কারণে আমাদের SDG অর্জন করা খুব কঠিন হয়ে গেছে। এখন SDG যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল